একটা ওই যে আমি পারিপার্শ্বিকতা দেখছি যে আমি বিয়ে বসে গেলে আমার মেয়েটা হয়তো কারো শরণাপন্ন হয়ে যাবে, তার লাইফটা নষ্ট হয়ে যাবে। দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, ক্যামেরার সামনে যে বোনটি বসে আছে তার নাম হচ্ছে ফেরদৌসী। তিনি কুমিল্লা থেকে আসছে তার জীবনের গল্পটা শেয়ার করার জন্য। তো কুমিল্লা থেকে ঢাকায় আসছে তার জীবনের গল্প শেয়ার করার জন্য। আসলে কি তার গল্পই শেয়ার করবে না তার পেছনে অন্য কোনো কারণ আছে, সেই কথাগুলো আজ আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমি ভিডিও শুরুতে আপনার নামটা বলে দিয়েছি, আমি কি ভুল বলেছি কিনা জানি না, আপনি একটু বলেন। জি আমার নাম ফেরদৌসী। ফেরদৌসী আক্তার। হ্যাঁ। আচ্ছা, কুমিল্লা থেকে ঢাকায় আসছেন, জি কেন আসছেন? আসলে আমি অনেক সমস্যায় পড়ে এবং আপনাদের প্রতিবেদন দেখার পর আমার ইচ্ছে হলো যে হয়তোবা এখানে আসলে আমি অনেকের সাথে যোগাযোগ করতে পারবো, যা আমার যে বিপদটা আছে এটা কাটিয়ে উঠতে পারবো। এই জন্য আমি আপনাদের শরণাপন্ন হই। আমাদের শরণাপন্ন হয়েছেন, ঠিক আছে। অনেকের সাথে যোগাযোগ করতে পারবেন, কি যোগাযোগ করবেন অনেকের সাথে? যে এটা হচ্ছে আমি আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে আমার জীবনের কষ্টগুলো তুলে ধরতে যাচ্ছি। আচ্ছা, আপনার জীবনে কি এমন কষ্ট যেটা তুলে ধরতে হবে একটু বলবেন, আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন? জি আমি কি শুরু থেকে বলবো? আমার শুরু থেকেই বলবেন, আপনার জীবনে কষ্টের কথাগুলো শুরু থেকে আমরা শুনতে চাবো। জি আমার বিয়ে হয়, আমার যখন বয়স 16 বছর, আমি শুধু এসএসসি পরীক্ষা দিই, তখন আমার বিয়ে হয়। তার আগে 16 বছর, এখানে একটু ব্রেক। তার আগে আমি জানতে চাইবো আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা বুড়িচং। কুমিল্লা বুড়িচং। জি আচ্ছা, ওখানে আপনার জন্মস্থান? জি আমার জন্মস্থান, আমার বাবার বাড়ি। আচ্ছা আচ্ছা। তো আপনার বাবার পরিবারে আপনারা কত ভাই বোন, কয় ভাই বোন ছিলেন? আমরা 4 বোন 2 ভাই। 4 বোন 2 ভাই। ভাই বোনদের মধ্যে সবার বড় কে? আমার বোন। বোন। আপনি কত নাম্বার? আমি হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার। আচ্ছা, তো ঠিক আছে, তারপর বলুন, যেখানে আমি ব্রেক দিয়েছিলাম সেখান থেকে শুরু করুন। তো পরে আমার বিয়ে আমার মা ঠিক করে, আমার মানে ঘটকের মাধ্যমে, আত্মীয়ের মধ্যে ঘটক ছিল, বিয়ে ঠিক করে। তখন আমি আমাদের পরিবার সহ চট্টগ্রাম থাকতাম আমরা। আমার বাবা চাকরি করতো, সেই সুবাদে বাবা ছিল না, তারপর আমরা চট্টগ্রামে থাকতাম। থাকার পরে আমার মা কে ঘটক বলছে বিয়ে দেওয়ার জন্য আমাকে, তখন তারা ঠিক করে বিয়ে, কিন্তু আমি জানতাম না। বিয়ে ঠিক করার পরে আমার শ্বশুর বাড়ির ওরা আমাকে দেখে খুব পছন্দ করার পর আমাকে মানে বিয়ে হয়ে যায়। মাত্র 1 দিনের মধ্যে আমার বিয়ে হয়। আচ্ছা, একদিনে বিয়ে? একদিনে। মানে দেখতে যাইয়া কবুল নাকি না দেখার পর? এর মধ্যে একটা ঘটনা আছে, ওইটা আমার খুব বলার ইচ্ছা। আচ্ছা, হচ্ছে তাহলে বলুন, ইন্টারেস্টিং ঘটনাগুলো আমরা শুনবো। একটা ঘটনা আছে, আমাকে দেখতে আসছে আমার বড় বোনের বাসায়, আমার শ্বশুর বাড়ির শ্বশুর মা চাচা শ্বশুর, ওখান থেকে প্রায় 14 জন লোক যায় আমার বোনের বাসায় আমাকে দেখার জন্য। আমার বোনের বাসায় ছিলাম তখন আমি। আচ্ছা আচ্ছা। আমার দেবর দেখে আমাকে খুব পছন্দ করে, মানে বিয়ের জন্য, মানে আমার হাজবেন্ডের সাথে। পরে ওখানে যাওয়ার পর আমার বড় বোন আর আমার বড় বোনের হাজবেন্ড এই বিয়েতে রাজি, মানে তাদেরকে অ্যালাউ করে না, যে না ভালো হবে না। তারা হয়তো বুঝতে পারে ভালো হবে না। তখন আমার আব্দুল্লাহ ভাই আমাকে এসে বলছে যে তুমি দেখো ছেলে। তখন আমি তো ছোট, তেমন একটা বুঝতে পারিনি। আমি বলি না, আমি দেখতে পারবো না, আমার লজ্জা লাগে, আমি দেখতে পারবো না বলে দুলাভাইয়ের সাথে চলতে। তারা অনেক চেষ্টা করছে সেখানে বিয়েটা কমপ্লিট করার জন্য বোনের বাসায়। তো আমার বোন অনেক জোর করে তাদেরকে ওখান থেকে উঠাই দিছে, যে না আমরা আমার বোন বিয়ে দিব না। উঠে দেওয়ার পর পরের দিন সকালে, রবিবারে শুক্রবারে এটা ঘটে। রবিবারে সকালে আমার মা আমাকে নিয়ে ওদের বাড়ির সামনে দিয়ে আমাদের বাড়িতে যাওয়া লাগে, যাচ্ছে। সেখানের মধ্যে আমার হাজবেন্ড, যদিও উনি অসুস্থ, তার অসুস্থ তখন এত মারাত্মক অসুস্থ না, সবই বুঝে। আচ্ছা, কি ধরনের অসুস্থ মানে একটু উনি ওনার যে ঘটনাটা আমরা পরবর্তীতে জানতে পারি, উনি যখন ইন্টার পরীক্ষা দেয় তখন ওনার ব্রেনের সমস্যা হয়। মানে উনি একটা সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট নাকি খারাপ করছিল, তারপরে উনি ব্রেনি স্টুডেন্টই নাকি ছিল। তখন ওনার ব্রেনে একটা চাপ পড়ে, তারপর থেকে ওনার পাগলামি শুরু হয়।
তারপর আমার শ্বশুর অনেক চিকিৎসা করছে, তারপরে অনেক কিছু করছে, করার পরে কিছুটা স্বাভাবিক আনছি। আনার পরে তখন সবাই নাকি বলছে যে ওকে বিয়ে করায় দাও, করায় দিলে হয়তো বা ভালো হয়ে যাবে এই সুবাদে। এটা তো ছেলের পরিবার থেকে বলেছে। হ্যাঁ হ্যাঁ। আপনার পরিবার থেকে কি বলেছে কথা? না 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 না, আমার পরিবার তো জানতোই না। হ্যাঁ, আমার বাবা নেই, আমার মা জানতোই না। তখন ঠিক করে বিয়ে ঠিক করে না, তখন ওখান থেকে উঠাই দেয়। তারপরে রবিবারে আমাদের বাড়িতে যাইতে তাদের বাড়ির উপর দিয়ে যাওয়া লাগে। তখন যাচ্ছি, তখন আমাদের বাড়িতে গেছি, তারা শুনতে পারছে, শুনতে পেরে এই বিয়েটা আবার ঘুরে এই সকালে গিয়ে আমার মাকে বলে যে আমরা এই মেয়েকে বিয়ে করাবো। তো আমার মা রাজি হয়ে যায়। আমার মা জানতো না, তাদের বংশ ভালো, ছেলে শিক্ষিত, ফ্যামিলি ভালো। আমার মা রাজি হয়ে যায়। তখন এই 2 ঘন্টার মধ্যে আমার বিয়ে কমপ্লিট। 2 ঘন্টার মধ্যে বিয়ে 2 কমপ্লিট? ঘন্টার মধ্যে আমার বিয়ে, হলুদ পরানো, মেহেন্দি পরানো, সবকিছু কমপ্লিট। 2 ঘন্টার মধ্যে বিয়ে পড়াইয়া যখন পাঞ্চিনি করে তখন আমি দেখতে পারছি আমার হাজবেন্ড। তখন দেখতে পেরেছেন? জি। আচ্ছা, যখন আপনার হাজবেন্ডের মুখামুখি হলেন তখন কি আসলে আপনার হাজবেন্ডকে আপনার পছন্দ হয়েছে? আমার ওই ফিলিংটা আমি এখন মানে খুব খারাপ লাগতেছে আমার। বলুন না, খারাপ লাগলেও বলতে হবে। না, আমি তখন ওনাকে দেখে একটু বুঝতে পারছি ওনার একটু সমস্যা আছে। তখনই আমি বুঝতে পেরে আমি অনেকটা আপসেট হয়ে গেছিলাম সেই বিয়েতে পাঞ্চিনির সময়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে যাই হোক, তখন তো আরো ছোট, এখনের মতো তার বুঝি না। তখন আমাকে নিয়ে যায় শ্বশুর বাড়িতে, মাইক্রোতে নিয়ে যায়, কাছাকাছি বাড়ি নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এভাবে করে তখন ওনার পাগলা মানে কথাবার্তা সবকিছু ভালো লাগে না আমার কাছে, মানে একটু পাগলামি টাগলামি লাগে। তারপর মাকে বলি, পরে আমার শ্বশুর আমার মার কাছে ক্ষমা চায় যে আসলে বেআইন আমি বুঝতে পারি নাই যে আমার ছেলেটা একটু সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, ছেলেটা একটু সমস্যা আছে, আপনার শ্বশুর আপনার আম্মার কাছে ক্ষমা ছিল। আচ্ছা, তারপরে আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে তো চলে গেলেন আপনার শ্বশুর বাড়িতে। হ্যাঁ, সেখানে কতদিন ছিলেন? সেখানে আর আমার বাবার বাড়ি মিলিয়ে 2 বাড়ি মিলিয়ে প্রায় 3.5 মাস আমি ছিলাম। আমি বলতে চাচ্ছি আপনার শ্বশুর বাড়িতে কতদিন ছিলেন? ওই যে 2 দিন না 2.5 দিনে আরুল্লা ফিরুল্লা এগুলো তো কাটছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রামের বিয়েতে যেটা হয় আর কি, প্রথমে শ্বশুর বাড়িতে গেলে 2 দিন পরে আবার বাপের বাড়িতে, তারপরে আবার শ্বশুর বাড়ির লোকজন এসে নিয়ে যায়, সেরকম হয়েছে? এরকম হয়েছে। আচ্ছা, সেকেন্ড টাইম যখন আবার শ্বশুর বাড়িতে গেলেন তখন কতদিন ছিলেন শ্বশুর বাড়িতে? তখন অনেকদিন ছিলাম, প্রায় 1.5-2 মাসের মতো ছিলাম। তখন আমাকে ওই বাড়ি থেকে দিতে চাইতো না, আমার বাবার বাড়ি বেশি দিতে চাইতো না। আর আমার মা বলতো যে আমার মেয়ে ছোট, ওকে নিয়ে মানে বাবার বাড়িতে রাখার জন্য, কিন্তু ওরা দিতে চাইতো না বেশি। ওরা বুঝতে পারতো যে আমি কিছুটা বুঝে গেছি, ওরা চেষ্টা করতো ওদের বাড়িতে রাখার জন্য। আরেকটা ঘটনা আছে, যখন 1.5 মাস আমি আমার হাজবেন্ড এবং শ্বশুর বাড়ি হয়তো আমার হাজবেন্ডকে শিখাই দিচ্ছে, সে তো আর নিজে নিজে এত কিছু বুঝতো না। আমাকে এনে অজিপা ধরাইছিল যে আমি যেন কোনো মেডিসিন না খাই, আমার বাচ্চা যেন কনসেপ্ট হয়ে যায়। এটা একটা ঘটনা আমার লাইফে। আচ্ছা, আমার বাচ্চা কনসেপ্ট হয়ে যায় আমার। আচ্ছা আচ্ছা, তাই? আচ্ছা, তাহলে আপনি আপনার আজকে এই যে ক্যামেরার সামনে মূলত আসার উদ্দেশ্যটা কি? তারপরে ওই যে ওখান থেকে চলে গিয়ে আমি আমার চিটাগাং যাই, আমার এখন অনেক কষ্ট, আমার মানে আমার বাচ্চাটাকে নিয়ে আমার চলতে অনেক কষ্ট হচ্ছে। আমার অনেক টাকা বাসা ভাড়া জমা হয়ে গেছে। আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার এখন সম্পর্ক আছে? না। কতদিন হলো? 14 বছর। 14 বছর আপনি সিঙ্গেল? আপনাদের ডিভোর্স হয়েছে? না, ডিভোর্স হয়নি। 14 বছর, তাহলে তার সঙ্গে আপনার 14 বছর সিঙ্গেল যেহেতু আছেন, কখনো মুখামুখি হয়েছেন 14 বছরের মধ্যে? না, আমি যাই না ওইদিকে, আমার বাবার বাড়িতে সহজে যাই না। সেও আসে না? না। আচ্ছা, তাহলে কি ডিভোর্স দিলেন না কেন? 14 বছর হাজবেন্ড ছাড়া আছেন, ডিভোর্স দিলেন না কেন? সেটা হচ্ছে আরো একটা ঘটনা আছে, সেটা হলো অনেকেই বলছে, কারণ আমার তো সেকেন্ড মেরে মানে বিয়ে করার ইচ্ছা নাই। তো অনেকেই বলছে যদি ডিভোর্স হয়ে যায়, হয়তো বা আমার মেয়ের বিয়ের সময় বা কোনো সময় যদি বাবার কোনো সহযোগিতা বা বাবার আর্থিক না পায়, এই জন্য আমি এটা করি নাই। আচ্ছা, আপনার তো একটি মাত্র মেয়ে, আপনি ভবিষ্যতে বিয়ে শাদী বসার ইচ্ছা নাই কেন? আপনি তো সারা জীবন এভাবে তো আর একা থাকতে পারবেন না। মেয়ে তো আপনার তো মেয়ে, আপনার তো ছেলে না। মেয়ে তো বিয়ে দিবেন, সে তো পরের ঘরে চলে যাবে, আপনি কিভাবে থাকবেন?
আপনার কি একজন জীবনসঙ্গী প্রয়োজন ছিল না? এখন বুঝতেছি, এখন যে কষ্ট করতেছি এখন বুঝতেছি যে আমার অনেকটা ভুল হয়ে গেছে। অনেকটা ভুল হয়ে গেছে। আচ্ছা, এখন আপনার বর্তমানে এজ কত? এখন আমার 33। 33। তাহলে তো এখনো বয়স আছে, এখনো তো ফুরিয়ে যায়নি। তো বিয়ে শাদী বসার ইচ্ছা আছে কিনা? এটা আমার মেয়ের পরীক্ষার পর আমি পরে চিন্তা ভাবনা করব। আপনার মেয়ের পরীক্ষার পরে চিন্তা ভাবনা করবেন বিয়ে শাদী বসার পরিকল্পনা। আচ্ছা, তো ঠিক আছে আপু, আমরা ভিডিওটি বড় করব না, আমরা শেষ করে দেবো সংক্ষেপে। তো রিকোয়েস্ট, আমার এই মুহূর্তে আমাকে একটু সহযোগিতা করলে অনেক অনেক আমার। আচ্ছা, তো সহযোগিতার জন্য আপনি আসছেন, ঠিক আছে, আপনার সঙ্গে সহযোগিতা যারা করবে কিভাবে, আপনার সঙ্গে যোগাযোগের কোনো মাধ্যম আছে? জি, আমার ফোন নাম্বার আছে। ফোন নাম্বারটিকে বিকাশ করা? জি, বিকাশ করা। নাম্বারটি বলুন তাহলে। 014083222745। আচ্ছা, এই নাম্বারে ভালো মানুষও ফোন দিবে, খারাপ মানুষও ফোন দিবে। তো আমরা কি ভিডিওতে নাম্বারটা দিয়ে দিব না কেটে দিব? নাম্বারটা দেন, সমস্যা নেই। নাম্বারটা দিয়ে দিব। আচ্ছা, আপনার এই ভিডিওটা আপনি করতে যে আসছেন, এটা কি আপনি নিজে ইচ্ছা আসছেন নাকি না অন্য আমরা আপনাকে এনেছি? না না না, আমি আপনাদেরকে বলছি আমি একটা প্রতিবেদন করব। আমরা কি বাধ্য করেছি আপনাকে আসতে নাকি আপনি আসছেন? না না না, আমি নিজের ইচ্ছা আসছি। নিজের ইচ্ছায় আসছেন। আচ্ছা, তো ঠিক আছে আপু, আপনাকে যারা দেখছে দেশ এবং দেশের বাইরে থেকে, সর্বশেষ তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? জি, আমার কথা হলো, আমার এই মুহূর্তে আমি একটা বড় বিপদে আছি। আমার কোনো চাকরি নাই, আমি যে জব করতাম সেটা বন্ধ। আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি। আমার বাচ্চাটাকে পড়ানোর জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে, সামনে ওর পরীক্ষা, ওকে ঠিক মতো আমি কোনো গাইডেন্স দিতে পারতেছি না। তারপরে প্রাইভেটও নাই, অনেকটা বিপদে আছি, যার কারণে আমি আর কি মিডিয়াতে আসছি। আচ্ছা, তো ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা যারা এই বোনটির জীবনের গল্প শুনলেন, আপনারা যদি তাকে একটু সহযোগিতা করেন বা তার সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমাদের সার্থকতা। দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। এবং আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গেই। প্রিয় দর্শক, যেখানেই থাকুন ভালো থাকুন, ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।